এখানে এত অন্ধকার কেন? এই আমি কোথায়? আগুন আগুন, এত কষ্ট সহ্য হচ্ছে না। সাপ সাপ, তোর এখানে আজাব হচ্ছে কেন তুই জানিস না? কেন কেন কি করেছি আমি? তুই কি করেছিস একবার পৃথিবীতে তাকিয়ে দেখ। এ রাসেল, বল। বেসিনতে তো সব টাকা হারালাম রে। এখন যে কিভাবে চলবো কিছুই বুঝতে পারছি না। যাক, তোর বাবা তো অনেক সয় সম্পত্তি আছে, ওখান থেকে কিছু এই সময় তোর বাবা জীবিত থাকতে তোর নামে কিছু লিখে নি। তোর তো বোন তো অনেক, তোর বাবাটা যদি বাইসে যদি অকারণে যদি মৃত্যু হয়, এই সম্পদগুলোর মালিক তো সম্পূর্ণ তোর বোন জামাইরা হবে রে। এই সময় তুই নিজের নামে কিছু লিখে নি, তুই বাবার কাছ থেকে ধরে খুব একটা ভালো কথা বলছিস বন্ধু, দারুণ একটা পরামর্শ দিচ্ছিস, আমার বন্ধুর মতো কাজ করেছিস। ঠিক আছে, আমি তাহলে ওই প্ল্যান মোতাবেক আগাচ্ছি। হ্যাঁ আচ্ছা, ওই প্ল্যান মতো আগা, সাকসেস হবে। শোন, এই বাড়ির কাছাকাছি আসছি, আর যাওয়া যাবে না, তাহলে থাক, আমি বাড়ি চলে গেলাম। হ্যাঁ? আচ্ছা 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 আচ্ছা, ভালো থাকিস। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে বন্ধু, ঠিক আছে। আজকাল পেপার খুললেই সম্পত্তি দখল নিয়ে মারামারি, খুনাখুনি, দেশটার কি অবস্থা। ভাগ্য গুণে আমি একটা ছেলে পাচ্ছি। আমার ছেলেটা সম্পত্তির উপরে কোনো লোভ নেই। আমার ছয়টা মেয়ে, তার সঙ্গে খুব ভালো ব্যবহার। আব্বা, আব্বা, সালাম আলাইকুম আব্বা। কি করতেছেন আব্বা? পেপার পড়তেছি বাবা। ও আব্বা, ব্যথা কি আছে এখনো? না বাবা, ডাক্তারকে দেখার পরে ব্যথাটা একটু আরাম আছে। আব্বা, এই একটা কথা কইতে চাই, কি যে মনে করেন? আচ্ছা বল, কি বলতে চাস, খোলাখুলি করে বল। মানে আব্বা, ওই বলছিলাম কি যে তোমার তো 6 মেয়ে, জি, আর আল্লাহ দিলে আমি তো তোমার একমাত্র সন্তান। তা বলছিলাম কি, এই আমাদের জমা জমিগুলা তুমি যখন ভাগ করবা, তখন তো আমার বোনেরাই বেশি পাবে। আমি তো একমাত্র সন্তান, আমি তো একা কম পাবো। ওরা 3 ভাগ পাবে আর আমি 1 ভাগ পাবো। এটা আমার একটু কম হয়ে যাবে না আব্বা? মানে কি বলতে চাস, খোলাখুলি করে বল। আব্বা, মানে আমি বলছিলাম কি যে তুমি যদি আমার নামে আগাম সম্পত্তি লিখে দিতে। আব্বা, কি বলতে চাস তুই? আব্বা, আমি তো ঠিক কথা কইছি আব্বা। অসম্ভব, আমি কাউকে জমি লিখে দেব না। তুমি একমাত্র সন্তান হলেও আমি তা দেব না। আমার ঔরজ্জাত সন্তান 7 জন, তুমি একটা ছেলে, 6টা মেয়ে। আমার মৃত্যুর পর আমার যেটা বিষয় সয় সম্পত্তি থাকবে, তোরা যার যার প্রাপ্য তাই তাই ভাগ বাটোয়ারা করি নেবে। আমি বেঁচে থাকতে কাউকে আমি কলম ধরবো না। হাদিস মোতাবেক তোরা, হাদিস কোরআন মোতাবেক তোরা সম্পত্তি ভাগ করে নিও। এই আমার শেষ কথা। আব্বা, আমি কিন্তু আপনারই ছেলে, আর একমাত্র ছেলে, আপনার বংশের প্রদীপ। কাজেই আমার বিষয়টা আপনাকে একটু স্পেশাল ভাবে ভাবা উচিত। আপনি আপনি তো আসলে বোকা লোক। বোকা লোক মানে? আরে আপনার 6টা মেয়ে, এরা যখন সম্পত্তি নিয়ে যাবে তখন আমাদের সম্পত্তি কমে যাবে না? আর আমি তোমার ছেলে, ছেলের প্রতি তোমার একটা আলাদা মায়া হওয়া উচিত আব্বা। সবাই তাই করে, ছেলেকে একটু বেশি করে ভাবে, বেশি করে আদর করে। তুমি আসলে একটা লোক, বোকা লোক। আমি বোকা? আমার সাথে কথা বলাই যায় না। আমি বোকা? হ্যাঁ, তুমি বোকা। অসম্ভব। হ্যাঁ, ছেলে মেয়ে আমার সমান, আমি কাউকে কম বেশি করে লিখে দিতে পারবো না। আসলে আপনি একটা বেয়াদব লোক। বেয়াদব মানে? এই যে হাত ভেঙে দেবো আব্বা, অনেক মারছেন আমাকে ছোটবেলায়, এখন কিন্তু আর আপনি আমাকে চাইলে মারতে পারবেন না। আমার হাত ভেঙে দেবে? হ্যাঁ, আমি আপনার হাত ভেঙে দেব। এই হাত দিয়ে যদি আপনি আমাকে সম্পত্তি লিখে না দেন, আপনার হাত আমি ভেঙে দেব। আমি এক টানা করিও তোমাকে সম্পত্তি লিখে দেব না, আমার জীবন থাকতে। দিতে হবে আমাকে। না,
দিতে হবে আমাকে। বলছেন আমাকে যদি আপনি সম্পত্তি লিখে না দেন, আপনাকে আমি শেষ করে দেব, শেষ করে ফেলবো। এটাই আমার শেষ কথা। আমার কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমার বৃদ্ধ বয়সে আমার একমাত্র সন্তানের কাছে আমাকে লাঞ্ছিত হতে হলো। এই খোদা, এর চেয়ে আমার মৃত্যুই ভালো, মৃত্যুই ভালো। আমার ছেলে আমাকে অপমান করলো। আরে চাচা, এর চেয়ে আমার চাচা এটা ওই পড়িয়েছেন কে? বাবা, আমার একমাত্র সন্তান জমির লোভে আমাকে অপমান করলো। এর চেয়ে আমার এই সামান্য জমির জন্য এত কিছু করছে? হ্যাঁ বাবা, আরে আমি আমি এর চেয়ে মৃত্যুই ভালো আমার বাবা। বাবা, আমি ছেলে জন্ম দেওয়াটাই ভুল করেছি। চাচা, আপনি ভেঙে পড়বেন না। আজ যদি আপনার সন্তানকে মাদ্রাসা লাইনে পড়ালেখা করাতেন, হাদিস কোরআন শিখাইতেন, তাহলে আজ আপনার সন্তান আপনার উপর আজ এরকম অবস্থা করতো না। চাচা, আপনি টেনশন করবেন না। আমি ওর দেখা করে একটু বুঝাই বলবো, তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। ঠিক আছে, থাকেন। আসসালামু আলাইকুম। ও আমার সন্তান না, ওকে আমি এই সম্পত্তির থেকে ত্যায্যপুত্র করব। তোরা শুধু আমার জামাই না, তোরা আমার সন্তান। তোরা আমাকে একটু দেখাশোনা করিও বাবা। আব্বা, আপনি থামেন তো, ভাইজানকে আসতে দেন, তারপর আমরা বুঝবো। ভাইজান, ও আসা মাত্রই আমি অ্যাকশন নিব। শান্ত হও ছোট, বিষয়টা আমি দেখছি। কি ব্যাপার? বাড়িতে দেখতেছি জামাই মেলা বসছে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জামাই, তোমরা তিনজন যে, বাকি তিনজন কই? তাহলে তো হাতটা ভালোই বুঝতো। ওদের লাগবে না ভাইজান, আমি একাই যথেষ্ট। মানে কি বলতে চাও তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি যে আব্বার সাথে যে ব্যবহারটা করছেন, ব্যবহারটাকে আদৌ ঠিক করছেন? এই দেখো জামাই, তুমি জামাই জামাইয়ের মতো থাকো। তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছো। তুমি আমার সাথে আঙুল তুলে কথা বলো। এই কি হইছে? ভাইজান, আপনি আব্বার সাথে একটা কাজ করেছেন। কি করছি আমি? হ্যাঁ, আপনি ছেলে হয়ে বাবার গায়ে হাত তোলেন। আপনি কি ভেবেছেন আমরা জামাইরা কি বানা তলে ভেসে এসেছি নাকি? আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এই তোর কি ভারী সাহস হয়ে গেছে? হ্যাঁ, এই তোর বয়স কত? হ্যাঁ, এরকম করে কথা। আপনি কি বলতেছেন আমাকে? এই চুপ কর, একদম চুপ কর। তোমরা জামাই আসো, জামাইয়ের মতো থাকো, ঠিক আছে? অতিথি মানুষ অতিথির মতো থাকবা। এই যাও এখান থেকে, যাও। ভাইজান, আপনি কিন্তু আমাদের অপমান করতেছেন। এই জমিতে কিন্তু আমাদের অধিকার আছে। অধিকার? হ্যাঁ, অধিকার? বড় অধিকারী হয়ে গেছে তোমরা, না? কিসের অধিকার এই তোমাদের? জমির কিন্তু আমরা সমান অংশীদার, আমাদের কিন্তু আপনাদের জবাবদিহি করতেই হবে। জবাবদিহি? কিসের জবাবদিহি? কোনো জবাবদিহি আমি তোমাদের কাছে করতে পারবো না। যাও এখান থেকে। যখন আব্বা মারা যাবে, তখন জমি যখন ভাগ হবে, তখন অধিকার নিতে আসো। যাও এখান থেকে। এই যাও, যাও, যাও এখান থেকে, যাও। জবাবদিহি না করলে আমরা কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব। যাও এখান থেকে। কোথা থেকে সব আবালগুলো আসে, অধিকার ফলাতে আসেছে। এই যে আব্বা, এরা সব আপনার ষড়যন্ত্র। আপনি এদেরকে ডাকিয়ে নিয়ে এসছেন, না? আপনি এদেরকে ডাকিয়ে নিয়ে এসছেন। আমার ষড়যন্ত্র? আপনার কাছে আমি বাড়ি থেকে বের করে দেবো। এই, চলো।
রাস্তায় আমরা দেখে নেব। মানুষ এ মানুষ আমার জানোয়ার। আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা ওদেরকে শিক্ষা করব। ওকে শিক্ষা দেবো, আপনি শুধু অনুমতি দেন আব্বা। চাচা কি হয়েছে আপনার? আজকে ইমরান আপনাকে অপমান করছে নাকি? হ্যাঁ হ্যাঁ এই ইমরান, ও তো মানুষ নামে জানোয়ার। ইমরান, কি ব্যাপার হুজুর, এরকম সারের মতো চেঁচাচ্ছেন কেন? ইমরান, আজকে তুমি তোমার বাবাকে অপমান করছো। আমার বাবার সাথে আমি অপমান করছি না কি করছি সে কইবেন কি আপনাকে দিতে হবে? দেখো ইমরান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার সম্পত্তির মালিক সব তোমার বাবা। তুমি তোমার বাবার সাথে এরকম আচরণ করতে পারো না। বড় হুজুর, জি আপনি বলেন তো কিছু। ভাই দেখেন, বাবা কোরআন শরীফের মধ্যে আছে যে যে ব্যক্তি বাবা মাকে শান্তিতে রাখবে সে আখিরাতে বা দুনিয়াতে জান্নাতি হবে। আর হাদিসের মধ্যে আছে যে বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই জন্য আপনি যে আচরণটা করছেন আল্লাহ তাআলা বেজার হয়েছেন, আল্লাহ তাআলা মাফ করবেন না, বাবা মারও মাফ করবেন না। সেই জন্য আমি চাই বাবা মা ছেন আপনি ক্ষমা চান। ক্ষমা? আমি চাইবো ক্ষমা? আমার মতো একজন বিজনেসম্যান সে চাইবে ক্ষমা? কখনো হতে পারে না। এই যে আমি কার সাথে কি ব্যবহার করব না করব সেটা আমি ডিসাইড করব, তোমরা কেউ নয়, ঠিক আছে? এই যে বুড়ো, খুব তো ষড়যন্ত্র করছেন না? হুজুরকে নিয়ে এসেছেন, জামাইদেরকে নিয়ে এসেছেন, খুব ষড়যন্ত্র করছেন আমার সাথে। হ্যাঁ, এই কোনোদিনও আপনাকে আমি কোনোদিন ভালো থাকতে দেব না। আপনাকে আমি যে কোনো করে হোক এই বাড়ি থেকে বিদায় করে দেব। শোনো, তোমরা যখন এত দরদি হইছো, এই বুড়োটাকে নিয়ে তোদের বাসায় চলে যাও, তখন দেখবো কয়দিন তোমরা বুঝতে পারো। যাও, যাই বুড়োকে নিয়ে যাও, দেখি আমি কতদিন তোমরা বুঝতে পারো, আমি সেটাই দেখবো। এই তোমরা কি এখানে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তোমাদেরকে কি জামাই আদর করে পাঠাতে হবে নাকি? যাও, যাও এখান থেকে। আপনি আপনার বাবাকে অপমান করলেন, আমাদের মতো দুইটা আলেম মানুষ আমাদেরকে অপমান করলেন। আপনি দুনিয়া তো জাহান্নামী, পরকালও জাহান্নামী হবেন। আপনি জাহান্নামী, জাহান্নামী। হে আল্লাহ, পৃথিবীতে আমি কি করেছি? হে আল্লাহ, কি করেছি আমি? আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার পৃথিবীতে যেতে চাই, আমি ভালো কাজ করে আসতে চাই। এই পাপী, তুই জানিস না মানুষ শুধুমাত্র একবার পৃথিবীতে যেতে পারে, মানুষ দ্বিতীয়বার পৃথিবীতে আর যেতে পারে না। আর তুই পৃথিবীতে গিয়ে যত খারাপ কাজে লিপ্ত হয়েছিলি, তুই তোর বাবাকে অপমান করেছিলি, তুই মওলানাদেরকে অপমান করেছিলি, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোকে এই জাহান্নাম উপহার দিয়েছে। এ থেকে কোনো রক্ষা হবে না, আর কেউ তোকে এখানে রক্ষা করতে আসবে না।